হাই, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ট্রি ড্র করব। তো আমি ইজেলে আজকে কাগজ লাগিয়েছি। আগের দিন তো দরজায় বা দেয়ালে কীভাবে লাগাবে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো চলো শুরু করা যাক। তো ট্রি ড্রয়িং করার আগে প্রথমে আমরা ট্রিয়ের এফেক্টটা কীভাবে দেবো সেটা একটু দেখে নেব। আর সামান্য কিছু আমরা শেডিং করার চেষ্টা করব, যে যাতে আমরা গাছটাকে বোঝাতে পারি, ঠিক আছে? আলো অন্ধকার কোন জায়গাটা কীরকম হয় সেটা যাতে বোঝাতে পারি, তার জন্য সামান্য কিছু আমরা শেডিং করবো, ঠিক আছে? চলো দেখা যাক। প্রথমে আমরা এফেক্টটা দেখে নিচ্ছি কেমন করে দেবো। তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু বুধবার দিন আমি ভিডিও দিই বিগিনার্সদের, কিন্তু কালকে দিতে পারিনি। আমার এখানে মেশিন চলছে, তাই জন্য কালকে ভীষণই আওয়াজ ছিল, তাই দিতে পারিনি। এবার একটু শেডিং দেখে নেব অল্প করে। আমরা শেডিংয়ের পার্টটা পরে শিখব, কিন্তু আজকে একটু হালকা করে দেখে নেব। লেয়ার ওয়াইজ দেব। প্রথমে একবারে ডিপ করব না, প্রথমে এক লেয়ার দিয়ে দিলাম, এবার সেকেন্ড লেয়ার, এরপরে আবার থার্ড লেয়ার। যেখানে ভাববো যে আরেকটু ডিপ করা দরকার, যে জায়গাটায় যতটুকুনি দিতে লাগবে সেই অনুযায়ী প্রথমে হালকা এক লেয়ার দিলাম, তারপরে দ্বিতীয় লেয়ার দিয়ে দেখলাম, এরপরে যতটুকুনি যে জায়গায় ডিপ দিতে হবে তখন এই লাস্ট যে লেয়ারটা দিলাম তখন সেই লেয়ারটা দেব। আর যে জায়গাটা ভাববো যে আমি পুরো সূর্যের আলোটা পড়ছে, পুরো লাইট রাখবো, সেটা একবারই দেবো না, তাহলে আমার কিন্তু 4টে লেয়ার হলো, ঠিক আছে? একটা একবারেই সাদা, পেপারের থেকে সাদা হয় না, সেই সাদা রাখলাম, যেখানটায় একদম সূর্যের আলো পড়বে সেই জায়গাটা, আর বাদ বাকিটা হালকা হালকা করে তারপরে একদম ডার্ক। একদম বিগিনার্সদের যেভাবে শেখানো উচিত আমি সেইভাবেই শেখাচ্ছি। আমার চ্যানেলটা তো একবারে বিগিনার থেকেই আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো বিগিনারদের আমি গাছ যেভাবে শেখাবো, আমার মনে হয় ক্যামেরার সেটিংটা আমি ঠিক করে উঠতে পারছি না। তোমরা যদি জানাও তো ভালো হয়। মনে হচ্ছে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি ঠিক, তোমরা যদি একটু জানাও তো ভালো হয়। আমি মনে হচ্ছে আমার ক্যামেরা সেটিংটা আমি ঠিকঠাক করতে পারছি না। তোমাদের বোঝাতে পারছি কি না সেটাও বুঝতে পারছি না। তোমরা যদি ভালো লাগাটা না বললেও খারাপ লাগাটা যদি বলো তাহলে একটু আমার সুবিধা হতো। এবার আমরা গাছের এফেক্টটা দিচ্ছি। এই ভিডিওতে আমরা গাছ শিখছি, এরপরে আস্তে আস্তে আমরা পরের যে ভিডিওটা আসবে
সেটাতে আমরা কলা গাছ পারলে আর যদি কিছু দিতে পারি দেখব। তো কলা গাছটা পরের ভিডিওতে থাকছে, পরের ভিডিওতে আমি কলা গাছ শেখাবো। দেখো গাছের নিচটায় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি যে গাছের নিচটা ডার্ক হয়, গাছের পুরো ছায়াটা গাছের নিচটায় পড়ে, ওখানটা সবচেয়ে বেশি অন্ধকার থাকে, তার জন্য নিচটা ডার্ক করলাম। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। এটাও নিচ দিকটা ওই জন্য একটু ডার্ক হলো, একটু না বেশি ডার্ক হলো। এবার আস্তে আস্তে দেখো আমরা লেয়ারটা, থার্ড লেয়ারটা অ্যাড করছি। এবার দেখো আমরা যে ডার্ক নিচ দিকটা থার্ড লেয়ারটা কিন্তু অ্যাড করছি, যেখানটায় সূর্যের আলো একেবারেই পৌঁছাবে না, ঠিক আছে? এইসব জায়গাগুলো একদমই সূর্যের আলো পৌঁছায় না। সব জিনিসের ক্ষেত্রে এই ভ্যালু দেওয়াটা কিন্তু ভীষণ দরকার পড়ে। ভ্যালু না দিলে তার রাউন্ডনেসটা বুঝতে পারা যায় না, জিনিসটায় 3D এফেক্টটা আনা যায় না। দেখো আমরা সূর্যটা এঁকে নিচ্ছি, যার ফলে যাতে কেন আঁকছি যে আমরা তোমাদের দেখো লাইটটা বোঝাবার জন্য, যে ওই যে সূর্যের আলোটা আসছে আর লাইটটা কীরমভাবে গাছের উপরে পড়ছে, আমরা সেই জন্য যে জায়গাটা সূর্যের আলো পড়ছে সেই জায়গাটা কিন্তু লাইট রাখছি, ঠিক আছে? একদম যে সাদা, যেখানটায় আমি কোনো লেয়ার দিচ্ছি না, একদম সাদা ছেড়েছি। যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো ল্যান্ডস্কেপ করব তখন এইভাবেই ছেড়ে করব, হোয়াইট ছেড়ে করব। এবার দেখো এই গাছের পরে নিচেই যে জায়গাটার যে পোর্শন, যে কাণ্ডটা, সেই পোর্শনটাই কিন্তু আমরা ডার্ক করব। যে গাছ দেখো আমরা গাছে কতটা ঢাকা পড়ছে, আমাকে অ্যাঙ্গেল লাইন টেনে অ্যাঙ্গেলটা টেনে আমরা ঠিক করে নিলাম যে কতটা ডার্ক হবে। এখানটা এই পোর্শনটা একবারেই গাছের ছায়া পড়বে, ওপর থেকে সূর্যটা আসছে এসে গাছের ছায়াটা দিচ্ছে, ওখানে গাছের ছায়া, গাছে পুরো আড়াল হয়ে রয়েছে, ওই জায়গাটা সূর্যের আলোটা পৌঁছাচ্ছে না। আর উল্টো দিকটায় একবারেই সূর্যের আলো, পুরোটাতেই সূর্যের আলো পড়বে না। এই যে দেখো যখন আমরা ডার্ক করছি, যে জায়গাটা একেবারেই সূর্যের আলো পড়লো না সেই জায়গাটা আমরা বেশি ডার্ক করে দিলাম। বাকি গাছগুলো আমরা ওই একইভাবে ড্র করব। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।